আসসালামু আলাইকুম। নির্ণায়কের লেকচার 2 তে তোমাদের সকলকে স্বাগতম। আজ অলরেডি তোমাদের নির্ণায়কের উপর একটি ক্লাস হয়ে গেছে এবং ম্যাট্রিক্স শেষ করে দেওয়া হয়েছে। তো আজকের ক্লাসে তোমাদের নির্ণায়কের যে বিষয়গুলো দেখব, চলো দেখি যেখানে আমরা কি দেখব। যদি আমরা দেখি লেকচারটিতে কি কি থাকছে, আমাদের লেকচারটিতে থাকছে হলো ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স, তারপর হলো বিস্তার না করে প্রমাণ করো। কিভাবে বিস্তার না করে প্রমাণ করা যায় এটা শিখবো। তারপর আমরা শিখবো হলো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। তো তার আগে আমি আমার পরিচয় দিয়ে দিই, প্রতিদিনই তো পরিচয়টা দিই। আমি মোহাম্মদ মেহেদী হাসান, আমি পড়াশোনা করছি রুয়েট সিএসসি তে। তো এগুলা দেখবো আজকে। ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স একে হলে বিস্তার না করে প্রমাণ এবং বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের কিছু ধারণা দিব আজকে। পরবর্তী ক্লাসে আমরা বিপরীত ম্যাট্রিক্সের ডিটেইলসে পড়বো। চলো দেখি। এখানে আমাদের দেখো ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের মান আমাদের শূন্য। আমরা নির্ণয় অলরেডি করে ফেলছি কিভাবে মান নির্ণয় করতে হয়। যে ম্যাট্রিক্সের মান আমাদের শূন্য হবে ওই ম্যাট্রিক্সটিকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। তো আমরা যদি দেখি কিভাবে মান শূন্য হয়, এখানে দেখো ম্যাট্রিক্স দেওয়া আছে। এটা যদি আমরা মান নির্ণয় করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে মান নির্ণয়ের চিহ্নটা দিয়ে দিতে হবে। মান নির্ণয়ের চিহ্ন দিয়ে আমরা জানি যে আড়াআড়ি ভাবে গুণ করে দিতে হয়। 2/2 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এভাবে লিখব 7 4 14 8। এটা লিখলাম। লিখার পর আমরা গুণ করে দিব, আড়াআড়ি ভাবে গুণ করে মাইনাস দিয়ে তোমার এভাবে গুণ করে দিব আড়াআড়ি ভাবে। এর আগের ক্লাসে তোমাদের এগুলাই শেখানো হয়েছে। তো এখানে 56 মাইনাস, যদি আমরা ক্যালকুলেটরটা ইউজ করি, 14 মাইনাস 4, এটাও কিন্তু 56 হয়ে যাচ্ছে। দেখো এখানে কিন্তু আমাদের জিরো চলে আসলো। তো বুঝতে পারলা যে এখানে যেহেতু জিরো চলে আসছে এই ম্যাট্রিক্সের মান, তাই এটি আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স কোনটি? অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের মান তোমার শূন্য নয়। এভাবে তোমার মান নির্ণয় করবো। যদি এটা শূন্য না হয় তাহলে এটা আমাদের অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যদি দেখি এটা, চলো এটা আমাদের কিন্তু দেখো এখানে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটা যদি আমরা মান নির্ণয় করি, বি এর মানটা নির্ণয় করি, বি এর মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা মান নির্ণয়ের চিহ্ন দিয়ে দিব। তারপর এখানে মান নির্ণয়ের চিহ্ন দিব 10 13। তারপর দেখো এখন কি করব, আমরা গুণ করে দিব 5 × 13 65 মাইনাস দিব এই মান নির্ণয় অনুসারে। এটা কিন্তু 16 তো বোঝাই যাচ্ছে। তো এটা কিন্তু 5 চলে আসতেছে, 6 না, এখানে 5 হবে। এটা কিন্তু আমাদের 5 চলে আসছে। তো বুঝতে পারলা যে এখানে আমাদের মানটা 5 হলো। এটা কিন্তু আমাদের 0 আসলো না এটার মান, তাই এটা আমাদের অব্যতিক্রমী ম্যাট্রিক্স। দেখে আমরা এরকম রিলেটেড কোশ্চেনগুলা দেখো। এই ম্যাট্রিক্সটি কি অব্যতিক্রমী হলে, মানে ব্যতিক্রমী হলে x এর মান নির্ণয় করো। আমরা জানি একটি ম্যাট্রিক্স ব্যতিক্রমী হলে কি, এটা আমরা প্রথমে শর্তটা লিখব। ব্যতিক্রমী হলে ব্যতিক্রমী হলে এবার চিহ্ন দিব x + 5। তোমরা পরীক্ষায় যেভাবে অ্যানসার করবা এক্স্যাক্টলি আমি ওইভাবেই তোমাদের লিখে দিচ্ছি। x - 9 = 0। তো আমরা এখন কি করব, আড়াআড়ি ভাবে গুণ করব x + 5। এটা কিন্তু মান নির্ণয়ের ক্ষেত্রে যেভাবে করলাম পূর্ববর্তীগুলো ওইভাবেই করতেছি। মাইনাস এখানে দেখো আমাদের কিন্তু 35 চলে আসতেছে। 35 চলে আসছে অলরেডি। তো আমরা যদি এখন দেখি এটা তোমার গুণ করে দিই x² - 9x। তারপর যদি আমরা দেখি এখানে তোমার 5x + 5x মাইনাস এখানে 45 আসতেছে -35 = 0। তারপর তোমরা কিভাবে করবা, x² মাইনাস, তারপর এখানে দেখবা যে 9, এখানে কিন্তু আমাদের 4x চলে আসছে। তারপর এখানে দেখো 35 এখানে কিন্তু আমাদের 18 চলে আসছে। তারপর তোমরা ক্যালকুলেটরে সরাসরি সমাধান করবা। এখানে ইকুয়েশনে গিয়ে তোমরা অলরেডি, যদি তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই একটি ক্যালকুলেটর থাকতে হবে। ক্যালকুলেটর ছাড়া কিন্তু তুমি ইঞ্জিনিয়ারিং এ ভালো প্রিপারেশন নিতে পারবে না। যত ম্যানুয়ালি করলে তোমার ভার্সিটির জন্য হয়ে যায়, ওটা উপকার হয়, কিন্তু লং ক্যালকুলেশন গুলো তোমার ক্যালকুলেটর দিয়েই করতে হয়। যদি দেখি এখানে আমাদের 1 - 4 18, তো আমাদের 5x - 9x 1
এখানে যে -35 ঠিকই তো আছে এটাতে 1 -4 8 -18 ও আমার রিটার্নে হয়েছে যদি এটা তোমার চেঞ্জ করে নিই 1 এখন হয়ে যাবে -4 মাইনাস -18 তো আমাদের এটা আসতেছে x = 2 + 2√21 আরেকটা মান কি 2 - 2√21 তো এটা আমাদের x এর মান চলে আসলো তো এটা ছিল আমাদের x এর মান তো পরবর্তী অংশটা দেখি চলো বিস্তার না করে প্রমাণের এই ম্যাথটা দেখি এখন পরবর্তী ম্যাথ যেটা এটাই তো এখানে আমাদের যদি আমরা দেখি এই ম্যাথটা এখানে আমরা কি করব আমরা এবিসি যেহেতু পার্টটা আছে এবিসি পার্ট আনার চেষ্টা করতে হবে সবসময় বিস্তার না করে যদি এখানে যদি আমরা লিখি দেখো আমরা এবিসি দ্বারা তিনটি সারিকে গুণ করে দিব এখানে এবিসি ভাগ করে দিলে কিন্তু তিনটি সারিতে আমরা এবিসি গুণ করতে পারবো এবিসি গুণ করতেছি কারণ আমাদের কিন্তু এখানে এ এ এখানে দিলে এবিসি হচ্ছে এটাতে কিন্তু আমাদের এবিসি হচ্ছে এখানে বি দিলে এবিসি হচ্ছে এটাও এবিসি হচ্ছে একইভাবে তোমার তিনটাতেই একই অবস্থা যদি এ বি সি হয়ে যাচ্ছে তিনটিতে এবিসি গুণ করে নিলাম তারপর এটাতে কিন্তু এবিসি হচ্ছে তারপর এটাতে কিন্তু এবিসি হচ্ছে এটাতেও এখানে লিখে নিতেছি বি প্লাস সি তারপর সি প্লাস এ তারপর আমাদের এ প্লাস বি তো এটা আমাদের তোমার হয়ে যাচ্ছে তারপর আমরা কি এবিসি তোমার দুইটা এবিসি কমন নিয়ে নিব এখানে কিন্তু চলে আসবে এখানে কিন্তু 1 ছিল এবিসি ইনটু এবিসি দেখো দুইটি কলামে কিন্তু এবিসি আছে তাই আমরা দুইটি এবিসি কমন নিয়ে নিলাম দুই এবিসি তোমার দুইটি কলাম থেকে কমন নিয়ে নিলাম এবিসি এ বি সি 1 1 1 এখানে কিন্তু বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি তো এটার ক্ষেত্রে আমাদের কি হবে এখন এর এবিসি চলে যাবে তারপর কিন্তু এখানে থাকবে শুধু আমাদের এবিসি থাকবে তারপর আমরা দেখো বিসি এটাকে কিন্তু আমরা একইভাবে তোমার প্লাস আকারে দুইটা প্লাস আকারে লিখতে পারি এটা লিখবো না আমাদের দেখো প্রথম কলাম থেকে তৃতীয় কলাম কিন্তু আমরা যোগ করে দিতে পারি এখানে প্রথম কলাম আর তৃতীয় কলাম যোগ করে দিলে কিন্তু আমাদের এবিসি হচ্ছে এটা এবিসি হচ্ছে তারপর আমরা যদি তোমার কমন নিয়ে নেই প্রথম সারি থেকে এবিসি তাহলে কিন্তু এটা আমাদের সম্পূর্ণ এখানে এটার সাথে এ প্লাস বি প্লাস সি এটা কিন্তু চলে আসছে এখানে থাকবে 1 1 1 এটা আমাদের 1 1 আসবে কারণ আমরা তোমার এবিসি তোমার সম্পূর্ণ প্রথম কলাম 1 প্লাস কলাম 2 করে দিছি সি ড্যাশ দেখো এখানে তোমার কলাম 3 করে দিছি এখানে এবিসি হচ্ছে তিনটাতেই তাই আমরা ওটাও কমন নিয়ে নিলাম এখানে 1 1 থাকলো তারপর এখানে 1 1 থাকলো তারপর বি প্লাস সি প্লাস এ প্লাস বি তো এটা চলে আসলো এখানে কিন্তু দেখো দুটি কলাম আমাদের সমান হয়ে গেছে তাই আমাদের শূন্য চলে আসলো লিখে দিবা যেহেতু C1 = C2 সারা বুঝতে পারবে এভাবে তোমরা এটা নির্ণয় করে ফেলতে পারো প্রমাণটা করে দিতে পারো এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড চলে আসছে তো তোমরা বুঝতে পারলা প্রথমে এটা প্রমাণ করার পর কিন্তু আমাদের এটা কিন্তু চলে আসছিল এই অংশটা তোমার এটা করার আগে এই যে এখানে দেখো চলে আসছে এ বি সি এটা কিন্তু মিডল সাইডের পার্ট এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে অলরেডি তারপর আবার ওটা প্রমাণ হয়ে গেল তো এটা আমাদের কুয়েট 9-10 আসছিল চলো পরবর্তী প্র্যাকটিসে দেখি এখানে দেখো আমাদের কি বলছে এখানে আমাদের দিছে বিস্তার না করে এটাও এখানে আমাদের বি প্লাস সি প্লাস এ প্লাস বি এগুলো সম্পূর্ণ আমরা প্রথমে আলাদা করে দিয়ে নিই কারণ এটা একটু যেহেতু আছে সম্পূর্ণ আলাদা করে নিতে হবে বি কিউ ওয়াই সি আর জেড এ পি এক্স দেখো এটা আমরা করে নিলাম তারপর প্লাস দিয়ে দিলাম এখানে তারপর এখানে দিলাম সি আর জেড তারপর এ পি এক্স বি কিউ ওয়াই এখানে এ হবে এটা যদি এখন দেখি এটাতে দেখো আমরা কিভাবে এ পি এক্স কে আমরা তোমার এই সাইড আনতে হবে প্রথমে তো এ পি এক্স কে যদি আনি প্রথমে ধরো এটা প্রথম কলাম থেকে তৃতীয় কলাম থেকে দ্বিতীয় কলাম আনলাম তাহলে আমাদের মাইনাস চলে আসলো ধরো আমরা ম্যানুয়ালি তোমার একটু সময় নিয়ে করি ওয়াই এটা মাইনাস দিয়ে নিলাম এ পি এক্স তারপর সি আর জেড তোমার শেষ সারিতে চলে যাবে এটার ক্ষেত্রেও যদি আমরা দেখি একইভাবে আনতে হবে কি এখানে আছে দেখো এখানে এ পি এক্স কিন্তু আছে
তো আমাদের apx কে এই সাইডে আনতে হবে, তো মাইনাস দিয়ে নিলাম apx c আর z, তারপর এখানে b q y, দেখো এটা। তারপর আমরা কি করব, এখানে ইকুয়াল টু দিয়ে দিলাম। তারপর আমরা আবার apx কে তোমার প্রথম কলামে নিয়ে আসবো এবং b q y কে দ্বিতীয় কলামে নিয়ে যাব, তার মানে এটা আমাদের প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেল apx, এটা আমাদের apx এখানে থাকলো, এটা আমাদের প্রথম কলামে নিয়ে আসলাম, এখানে b q y থাকবে, b q y c r z। তো এটা চলে আসলো আমাদের, পরবর্তী প্লাস দিয়ে দিলাম, এখানে মাইনাসে প্লাস, কারণ আমরা এটাকে তৃতীয় কলামকে আমরা দ্বিতীয় কলামকে তৃতীয় কলামে নিয়ে যাচ্ছি, তৃতীয় কলামকে দ্বিতীয় কলামে নিয়ে আসতেছি, তাই আমাদের এটা হয়ে যাবে কি apx b q y c r z। তো এটা আমাদের চলে আসছে অলরেডি। তো এখন আমাদের দেখো এই দুইটা মিলে কিন্তু 2 apx b q y c r z, এটা কিন্তু আমাদের অলরেডি প্রমাণ হয়ে গেছে। দেখো, তো এইভাবে আমরা বিস্তার না করে প্রমাণ করতে পারি যে কোনো ম্যাথ। তার পরবর্তী অংশটি বিপরীত ম্যাট্রিক্স। তো আমরা বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে পারি? বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে তোমার প্রথম শর্ত হলো ম্যাট্রিক্সটি আমাদের আগে ব্যতিক্রমী হওয়া যাবে না, অর্থাৎ অব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়া লাগবে। প্রথম শর্ত কি? অব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়া লাগবে। অব্যতিক্রমী ম্যাট্রিক্স আমরা কিভাবে তোমার নির্ণয় করতে পারি তা তো অলরেডি আমরা শিখে আসছি, যে ম্যাট্রিক্সের মান তোমার শূন্য নয়, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের মান যদি নির্ণয় করি, ওই ম্যাট্রিক্সের মানটি যদি শূন্য না হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটি হবে আমাদের অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো প্রথম শর্ত হলো অব্যতিক্রমী হতে হবে ম্যাট্রিক্সটি। তার পরবর্তীতে আমরা কি করব, আগে তো প্রথমে আমরা চেক করব যে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী না অব্যতিক্রমী। তো এটা চেক করার পর দেখব যদি শূন্য না হয়, মান নির্ণয় করব, যদি শূন্য না হয় তাহলে ম্যাট্রিক্সটি নির্ণয় আমাদের বিপরীত যোগ্য, অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। তারপর আমরা কি করব, একটি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র হলো, ধরো এ একটি ম্যাট্রিক্স আছে, এটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র এ ইনভার্স দিবা 1/adjoint of a, তারপর এখানে 1/adjoint of a দেওয়ার পর তোমার 1/adjoint of a না, এখানে হবে আমাদের 1/a এর মান, এই মানটা যে নির্ণয় করে আগে চেক করছো, ওই চেকের মানটাই তুমি এই জায়গায় বসাবা। তারপর এখানে adjoint of a, adjoint of a হবে এখানে হবে আমাদের adjoint of a। তো adjoint of a নির্ণয় করতে পারলে কিন্তু তোমাদের একটি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবা। তো আমাদের এই ম্যাট্রিক্সের অংশ থেকে তোমরা কি শিখতে পারবা, যে আমরা কিভাবে একটি ম্যাট্রিক্সের মান নির্ণয় করে চেক করতে পারি যেটি ব্যতিক্রমী না অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তারপর তোমরা শিখবা মেইন যেটা শিখবা যে একটি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কিভাবে নির্ণয় করতে হয়, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সের তোমার কিভাবে নির্ণয় করবে এটা তোমরা শিখতে পারবা। তারপর আমাদের ইনভার্স কিভাবে নির্ণয় করতে হয় এটাও তোমরা শিখতে পারবা। তো প্রথম সূত্রটাই আমরা শিখিয়ে দিলাম যে তোমরা এবং সূত্রটা অ্যাপ্লাই করে তোমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারো। তো তোমার এখন প্রশ্ন থাকতেই পারে যে ভাই তাহলে একটি ম্যাট্রিক্সের ইনভার্স ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স কেন নির্ণয় করা যায় না? তো দেখো এখানে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কেন আমাদের ইনভার্স নির্ণয় করা যায় না। দেখো 1/a এর মান দেখো যদি 0 হয় তাহলে কি হলো 1/0, এটা কিন্তু আমাদের ইনফিনিটি চলে আসছে। তো আমাদের এটা সম্ভব, তাই আমাদের অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করা যায়, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করা যায় না, এটাই হলো মূল কথা। দেখো এখানে আমরা দেখবো যে তোমার আমাদের প্রথমে আমরা কিভাবে ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করব। ধরো এই একটি ম্যাট্রিক্স দেওয়া থাকে যদি 1 2 3 4 5 6 7 8 9, তারপর এটা কিন্তু ম্যাট্রিক্স দেওয়া থাকবে, ম্যাট্রিক্স আকারে থাকবে এখানে। তারপর তোমরা লিখবা এর মানটা নির্ণয় করবা, প্রথমে মানের চিহ্নটা মান নির্ণয় চিহ্ন দিয়ে দিবা 4 5 6 7 8 9। অনেকেই কিন্তু চিহ্নগুলো নিয়ে সমস্যা করে, ম্যাট্রিক্সের জায়গায় তোমার নির্ণায়কের চিহ্ন দিয়ে ফেলে, নির্ণায়কের জায়গায় তোমার ম্যাট্রিক্সের চিহ্ন দেয়। এটা কিন্তু আমাদের কখনোই করা যায় না। তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু নির্ণায়কের চিহ্ন আর এটা কিন্তু ম্যাট্রিক্সের চিহ্ন, এই থার্ড ব্র্যাকেটে দেওয়া এটা কিন্তু ম্যাট্রিক্সের চিহ্ন। তো আমাদের এখন মানটা নির্ণয় করব কিভাবে? এখন আমরা মানটা নির্ণয় করব যে আমাদের এখানে সংখ্যার ক্ষেত্রে তোমরা শর্টকাটটা অ্যাপ্লাই করতে যাও না,
তোমরা চাইলে যে যারা ইঞ্জিনিয়ারিং করো তখন তোমরা ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারো মানটা ঠিক আছে কিনা। তো তোমরা ম্যানুয়ালি নির্ণয়ের চেষ্টা করবা, তোমরা ক্যালকুলেটর থাকলে কিন্তু ম্যানুয়ালি সহজে নির্ণয় করে ফেলতে পারো। এটার ক্ষেত্রে তোমরা আপাতত ম্যানুয়ালি নির্ণয় করার চেষ্টা করবা। এই ইনভার্স নির্ণয়ের ক্ষেত্রে এটার মানটা তোমরা নির্ণয় করবা আগে। তো তোমাদের এটা আজকে আমি তোমার প্র্যাকটিস করাই দেখাবো না, শুধু বুঝাইতেছি। এটা মান নির্ণয়ের পর আমরা সম্পূর্ণ ম্যাট্রিক্সটাকে তোমার লিখে নিব, খাতার সাইডে লিখবো আমরা। এবার লিখবো সম্পূর্ণ ম্যাট্রিক্স 1 4 7। এভাবে করলে স্যার সম্পূর্ণ নাম্বার দিবে, তোমরা এটা নিয়ে টেনশন করো না, কারণ এটা কোনো শর্টকাট টেকনিক না। 1 4 7 তারপর 2 5 8। এখানে আমরা সম্পূর্ণ তিনটা তোমার পুরো ম্যাট্রিক্সটাকে লিখলাম। এখানে এভাবে লেখার পর আমরা প্রথম সারিটাকে তোমার নিচে নামাই দিছি, দ্বিতীয় সারিটাকে নিচে নামাই দিছি, নামানোর পরে একটা কাঠামো হলো। তারপর আমরা প্রথম কলামকে আবার সাইডের কলামে লিখবো 1 2 3 1 2। তারপর দ্বিতীয় কলামটাকে সাইডের কলামে লিখবো 4 5 6 4 5। দেখো এটা আমাদের সম্পূর্ণ লেখা হওয়ার পর আমরা কি করব, আমরা এভাবে প্রথম কলাম এবং প্রথম সারি কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা মান নির্ণয়টা শুরু করব এখান থেকে। এবার আড়াআড়ি ভাবে আমরা গুণ করে দিব দুটি ম্যাট্রিক্সে, দুটি ভুক্তির আড়াআড়ি ভাবে গুণ করে আমরা যেভাবে সহগুণক নির্ণয় করতাম। তো আমাদের অনুরাশি দ্বারা গঠিত ম্যাট্রিক্স, এখানে কোনো চিহ্ন রিফিট নেই, তাই আমাদের অনুরাশির সাহায্যে আমরা নির্ণয় করব, আড়াআড়ি ভাবে গুণ করব। এবং আমরা এই পুরো ম্যাট্রিক্সটা আমাদের তোমার যদি লং প্রসেসে করতে যাও তাহলে দেখবে অনুরাশি দিয়ে কাজ, প্রত্যেকটি ভুক্তির অনুরাশি নির্ণয় করে তারপর কিন্তু আমাদের একটি ম্যাট্রিক্স গঠিত হয়, ওইটাই আমাদের অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। তো তোমাদের অবশ্যই অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স ওইটা না, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স মানে আমাদের যে এই ম্যাট্রিক্সটি দ্বারা অনুরাশি দ্বারা যে এই ম্যাট্রিক্সের অনুরাশি দ্বারা যে গঠিত একটি ম্যাট্রিক্স হবে, ওটার যে ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটি পাবো ওটি আমাদের অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। তো আমরা এইভাবে করলে আমরা সরাসরি অনুরাশি পেয়ে যাব, অনুরাশি পাওয়ার পর ওটাকে আমরা ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করে আমরা অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে যাব, ওটা আমরা ইনভার্সে বসাই দেব। তো আমরা এইভাবে প্রসেসটা করব, মূলত তোমাদের দেখাইতেছি। তো এটা করার পর ধরো আমরা লিখবো যে কি লিখবো এখানে, এ ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের অনুরাশি, অনুরাশি দ্বারা গঠিত ম্যাট্রিক্স, অনুরাশি দ্বারা গঠিত ম্যাট্রিক্স ম্যাট্রিক্স বি লিখে আমরা যে অনুরাশি দ্বারা গঠিত ম্যাট্রিক্স হবে এটা আমরা এখানে বসাবো। তো বসানোর পর আমরা লিখবো অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু বি ট্রান্সপোজ। তো অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু বি ট্রান্সপোজ করে দিব, তো অ্যাডজয়েন্ট অফ এ পাবো। তারপর আমরা তোমার এ ইনভার্স লিখে আমরা কি করব, 1/a, এখানে যে আমরা মানটা বের করলাম 1/a, তারপর অ্যাডজয়েন্ট অফ এ, এই অ্যাডজয়েন্ট অফ এর জায়গায় তোমার এই যে আমরা এই বি ট্রান্সপোজ যে করলাম এটা আমরা বসাই দেব, তাহলে আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারবো। এভাবে আমাদের ইনভার্সগুলো নির্ণয় করতে হয়। তো ইনভার্স নির্ণয়ের যোগ্যতা যদি আমরা দেখি, যোগ্যতা তো বলেই দিলাম যে ম্যাট্রিক্সটি অবশ্যই তোমার ব্যতিক্রমী হতে হবে, ব্যতিক্রমী না অব্যতিক্রমী হতে হবে। ব্যতিক্রমী হলে ওটা ইনভার্স আমাদের নির্ণয় করতে পারবো না। তো আমাদের এরকম एग्जांपल আসে কিন্তু যে এটা ইনভার্স নির্ণয়ের যোগ্যতা আছে কিনা, অর্থাৎ ইনভার্স নির্ণয়ের যোগ্যতা অর্জন করে কিনা, ওইটা তোমরা চেক করবা কিভাবে, মানটা নির্ণয় করবা। যদি দেখা যায় 0 চলে আসছে তাহলে যোগ্যতা নেই, ইনভার্স নির্ণয় করা যাবে না এটা। আর যদি 0 না আসে তাহলে তোমার যোগ্যতা আছে, অর্থাৎ এটার ইনভার্স নির্ণয় করা যাবে। তো এইভাবে তোমরা ম্যাট্রিক্সের এটা চেক করতে পারবো ইন বিপরীত যোগ্যতা। তো আজকের লেকচার এই পর্যন্তই, আজকের লেকচার আর বাড়াও না। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা আমাদের সকল ক্লাসগুলো করবে। যদি থাকো তাহলে আশা করি যে তোমরা ভালো কিছু করতে পারবে আমাদের সাথে যদি থাকো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।